আজকে আমি তোমাদের সাথে একটা মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব। এটা ছিল ছোট চিংড়ি দিয়ে আলু আর বরবটির ভর্তা। ভর্তা বানানোর জন্য আমি প্রথমে আলু, বরবটি আর চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলোকেও আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলোকে একটু ডলে নিয়েছি। তারপর এই বাটনাটা দিয়ে আমি এই বরবটি, আলু, পেঁয়াজ, মরিচ সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভর্তা বানানোর জন্য এই বাটনা পিষনিটা কিন্তু খুবই কাজের। এই বাটনা পিষনিতে ভর্তাটা কিন্তু খুবই মিহিভাবে করা যায়। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবার এই সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিব। যেহেতু আমি পেঁয়াজ আর রসুনগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছিলাম, তাই এগুলো কিন্তু একেবারে মিহি হবে না। পেঁয়াজ, রসুন, মরিচ, চিংড়ি মাছগুলো এরকমই একটু দানা দানা থাকবে, আর এইগুলো যখন মুখে পড়বে তখন অসাধারণ একটা স্বাদ লাগবে। আর এখন এই যে আমার ভর্তা একদম রেডি। এখন হচ্ছে খাওয়ার পালা। গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটা জাস্ট অসাধারণ একটা স্বাদ হয়েছিল। আজকে আমার দুপুরে ভাত খাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল, কারণ এই ভর্তাটা যে এত স্বাদ হয়েছিল, আমি কখন যে এত বেশি ভাত খেয়ে ফেলেছি আমি বুঝতেই পারিনি। আসলে কি আমি না নিজের প্রশংসা করছি না, মাঝে মধ্যে আমি না এত বেশি মজাদার রান্না করে ফেলি, তখন আমার মনে হয় যে আমি নিজের হাতটা নিজেই চেটে খাই। তো আজকের ভর্তাটাও হয়েছিল ঠিক সেরকম। আর আমি এই যে আরো একটা ভর্তা নিয়ে নিয়েছিলাম, এটা ছিল আমার রুই মাছের ভর্তা। তো এই দুই ভর্তা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা করে ভাত খেয়েছি। সবশেষে মুরগির মাংস আর ঝোল দিয়ে খাবারটা আমি শেষ করে ফেলেছি। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।